পাহাড় থেকে সংগ্রহ করি। গুলাব ভাই অনেক কষ্ট হয়। লংগদুর হলুদ যেন পাহাড়ের সোনা। লংগদুর পাহাড়ের ঢালগুলোতে কাঁচা হলুদের সুগন্ধে ভাসছে বাতাস। কোথাও হলুদ সিদ্ধ হচ্ছে, আবার কোথাও রোদে শুকানো কাজ চলছে। এখন ব্যস্ত সময় পার করছেন হলুদ চাষি ও ব্যবসায়ীরা। পাহাড়ের উর্বর মাটিতে উৎপাদিত কাঁচা হলুদের গন্ধে মুখরিত স্থানীয় বাজারগুলো। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ও দাম দুটো নিয়েই দারুণ আশাবাদী পাহাড়ের মানুষ। গতবারের তুলনায় একটু লাভবান হওয়ার আশা আছে। বিশেষ করে কৃষি বিভাগের প্রণোদনা এই সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে। কম খরচে বেশি লাভের কারণে স্থানীয় কৃষকরা জুম চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে হলুদ উৎপাদনে ঝুঁকছেন, যা এখানকার মানুষের প্রধান আস্থার ফসলে পরিণত হয়েছে। বছরের এই ৩-৪ মাস এখানে চলে হলুদের মহোৎসব। দুর্গম পাহাড়ি ঢাল থেকে সংগ্রহ করা কাঁচা হলুদ আসে বাজারে। বিশেষত উপজেলার ইসলামবাদ এলাকায় সক্রিয়তা দেখা যায় দিন এবং রাত ধরে। এখানে হলুদ সিদ্ধ, রোদে শুকানো এবং মেশিনে পরিষ্কারের কাজ চলে একটানা। পুরো এলাকা যেন কর্মচাঞ্চল্যে ভরপুর। সিদ্ধ হওয়ার পর কাঁচা হলুদ বড় পাত্রে রান্না করা হয়। এরপরে রোদে শুকিয়ে মেশিন দিয়ে পরিষ্কার করা হয়। তারপর বাজারে পৌঁছায় পাহাড়ের হলুদ, যা দেশের বিভিন্ন প্রান্তরে পৌঁছায়। এক ব্যবসায়ী বলেছেন, আমি পাহাড় থেকে হলুদ সংগ্রহ করে গাড়িতে করে নিয়ে আসি, পরে সিদ্ধ করে শুকিয়ে প্রক্রিয়াজাত করি, সব কাজ শেষে বাজারে বিক্রি করি। গত বছরের তুলনায় এবার হলুদের দাম কিছুটা বেড়ে গেছে। লাভের আশা নিয়ে ব্যবসায়ীরা নিজের উদ্যোগে কাঁচা হলুদ কিনছেন। অন্য এক ব্যবসায়ী জানিয়েছেন, আমরা আশা করছি গতবারের চেয়ে এবার কিছুটা বেশি লাভ হবে। এখনো বড় ক্রেতারা পুরোপুরি বাজারে নামেনি, তারা এলে বিক্রি শুরু হবে। হলুদের উৎপাদন বাড়াতে সক্রিয় অবদান রাখছে স্থানীয় কৃষি বিভাগ। লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল বলেন, চলতি মৌসুমে ৩৫ জন কৃষক হলুদ চাষে প্রণোদনার আওতায় আছে। প্রত্যেক কৃষককে ১০০ কেজি উন্নত মানের হলুদ বীজ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হচ্ছে। হলুদ চাষে প্রয়োজনে এবং সহযোগিতায় উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকদের পাশে দাঁড়াচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে সরকারি সহযোগিতা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হলে লংগদুর পাহাড়ি হলুদ শুধু স্থানীয় বাজারে চাহিদা মেটানো নয়, বরং জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।